বন্ধুরা, এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সম্পর্কে সবচেয়ে বড় আপডেট সামনে আসছে, যেখানে বলা হচ্ছে আপনাদের মধ্যে যারা যারা এই প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনার 12 লক্ষ উপভোক্তার মধ্যে ছিলেন এবং এতদিনে তারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে ঘর তৈরি করা শুরু করেছেন, তারা কিন্তু সকলেই এবার দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষায় রয়েছেন। কারণ আপনারা ওই 60,000 টাকা যেটা পেয়েছিলেন সেই টাকা দিয়ে আপনাদের পাকা বাড়ির প্রায় 50% শেষ করে ফেলেছেন এবং এতদিনে আপনাদের টাকাও শেষ হয়ে গেছে। তাই এরপর দ্বিতীয় কিস্তির টাকাটি না পেলে আপনারা পাকা বাড়ির বাকি অংশটা তৈরি করতে পারছেন না। তাই আপনাদের সকলের মনে একটাই প্রশ্ন যে এই দ্বিতীয় কিস্তির বাকি টাকাটা আপনাদের কবে দেবে সরকার। বন্ধুরা, বর্তমানে আপনাদের এই প্রশ্নেরই উত্তরে কনফার্ম একটি ডেট দিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের ডেট জানিয়ে দিয়েছেন। এছাড়া PWL অথবা ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রায়ই প্রশ্ন করছিলেন আমাকে যে তারা টাকা পাবেন কিনা অথবা কবে পাবেন। তো আপনাদের কবে টাকা দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হবে, তো আপনাদের সমস্তটাই জানিয়ে রাখবো। যাদের PWL লিস্টে নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই টাকা পাবে, এটা কিন্তু কনফার্ম বন্ধুরা। এটা কিন্তু কনফার্ম করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা কিন্তু সকলেই টাকা পাবেন এবং তাদের কিন্তু টাকা পেতে কোনো রকমের প্রবলেম হতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি যে প্রায় 16 লক্ষ উপভোক্তা এমন রয়েছেন যারা কিন্তু PWL লিস্টে নাম রয়েছেন এবং এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি। আবার 12 লক্ষ উপভোক্তা এমন রয়েছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনো পর্যন্ত পাচ্ছেন না। তো তাদের সকলের উদ্দেশ্যেই বলে রাখি তারা কবে টাকা পাবেন, কিভাবে পাবেন, সমস্তটাই কিন্তু আজকে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবারে মুখ্যমন্ত্রীর মুখ থেকে আপনারা শুনে নিন যে তিনি কি আপডেট দিয়েছেন বাংলা আবাস যোজনা সম্পর্কে। এরপর আমি আপনাদের জানাবো যে কারা কারা টাকা পাবেন, কারা পাবেন না, অথবা যারা পাবেন তারা ঠিক কত তারিখের মধ্যে টাকাটি পেয়ে যাবেন। এখন আমরা সরাসরি শুনবো যে সাংবাদিক সম্মেলনে আবাস যোজনা প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন এবং কবে আপনাদের টাকা দেওয়া হবে সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি মন দিয়ে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন এবং খুবই মনোযোগ সহকারে এই ভিডিওটি যে কথাগুলি তিনি বলছেন সমস্তটাই কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। অর্থাৎ আমি মার্চেও দিতে পারি, এপ্রিলেও দিতে পারি, জুন পর্যন্ত আমার টাইম আছে, 6 মাস টাইম আছে। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না, কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয়, মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থান। তো যেমনটা আপনারা শুনলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটো বিষয় স্পষ্ট করেছেন। প্রথমত, যারা বাংলা আবাস যোজনার 60,000 টাকা অলরেডি পেয়ে গেছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে, তো সেটা তিনি বললেন যে তারা এবারে 6 মাসের মধ্যে এই টাকাটি পেয়ে যাবেন। অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাওয়া থেকে শুরু করে 6টা মাস কিন্তু আপনাদেরকে গুনতে হবে, মানে জুন মাসের মধ্যে কিন্তু এই টাকা বেশিরভাগের আসতে চলেছে। এবারে দ্বিতীয় বিষয় যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে PWL অথবা ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের টাকা কবে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা যারা মাননীয় মুখ্যমন্ত্রীর কথাগুলি মন দিয়ে শুনেছেন তারা হয়তো ভালো করে শুনেছেন যে তিনি জানিয়েছেন প্রায় 9,600 কোটি টাকা
অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে, যা বাজেটে কিন্তু ইতিমধ্যেই পেশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা 16 লক্ষ জন রয়েছেন তাদের কিন্তু প্রথম কিস্তির যে টাকা, সেই টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু এই টাকা অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে এবং সেটার জন্য কিন্তু প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে সরকারের তরফ থেকে। অর্থাৎ যে সমস্ত 16 লক্ষ উপভোক্তা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকাটি পাননি তাদের কিন্তু টাকা দেওয়ার ডেটও তিনি বলে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে ডিসেম্বর মাস নাগাদ তাদের প্রথম কিস্তির টাকাটি দেওয়া হবে এবং যে সমস্ত 12 লক্ষ উপভোক্তা অলরেডি টাকা পেয়ে গেছেন তাদের এবারে দ্বিতীয় কিস্তি দেওয়ার পালা। তো তাদের টাকা দেওয়া হচ্ছে এবারে জুন মাসের মধ্যেই। আশা করি আপনাদের সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়েছে। বন্ধুরা, এরপরও যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু সেটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমাদের কমেন্ট সেকশন কিন্তু খোলা রয়েছে, আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।